নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আজকে আমার আর কি রাজবংশী সমাজের যে কার্যালয় উদ্বোধন করবি আমার মালদা জেলার যে সভাপতি রাজবংশী ক্ষত্রিয় সমাজের প্রসন্ন বর্মন এবং গাজল ব্লকের সভাপতি মনোদর সরকার, তার সাথে মিনু বর্মন সহযোগিতা থাকবে এবং আরও আছে, উনি সবাই সহযোগিতা করবে। তো আমাদের জেলা সভাপতিকে ফিতা কাটার জন্য উদ্বোধন করছি এবং তার সাথে সহযোগিতা মানুষকে করার জন্য অনুরোধ করছি। জয় রাজবংশী, চলো চলে আসো সবাই। না চলে আসো সবাই। সমবায় সপ্তাহের ষষ্ঠ দিন এই উপলক্ষে ফেডারেশন অফ লেবার কোঅপারেটিভ সমবায় ধন্যবাদ। এই উদ্দেশ্যটা হলো আমাদের ক্ষুদ্র রাজবংশী সমাজ গাজল ব্লকে পিছিয়ে পড়ে আছে, যাহা কিছু করতে যায় এবং আমরা বঞ্চিত, আমাদের হকের জিনিস অপররা এসে পাচ্ছে। সেই জন্য আমরা গাজল ব্লকে এই রাজবংশী সমাজকে বার্তা দিতে চাই যে আমরা এক হওয়ার বার্তা দিতে চাই। এবং যেটা আমাদের ছিল না, বসুকতা কার্যালয় বসার স্থান না থাকলে কোনো কারো মান নাই, আমাদের রাজবংশী ক্ষত্রিয় রাজবংশী এমনি মান নাই, বসারও স্থান নাই। আজ বসার স্থান, এরপর থেকে আমরা রাজবংশী সমাজ এক হোক সেই বার্তাই দেব। আমরা পিছিয়ে পড়া এবং আমাদের অধিকার, যেমন রেশন থেকে যাবতীয় সরকারি যাহা কিছু আমরা বঞ্চিত, আমাদের যে হক সেই জিনিসটা অন্য সম্পাদনা পাচ্ছে। এই অফিসে কে আমরা কাস্ট সিভিল কাস্ট, আমরা কিন্তু নামে শুধু কাগজের সিভিল কাস্ট এবং অধিকার এবং অন্যরকম সবকিছু থেকে বঞ্চিত। আমার নাম প্রসন্ন বর্মন, আমি জেলা সভাপতি। সারা ভারত জুড়ে যে ৭১তম সমবায় সপ্তাহ পালন হচ্ছে, সেই একই সাথে মালদা জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন সমবায় সমিতিতে সারা সপ্তাহ জুড়ে পালন হয়েছে সমবায় সপ্তাহ। আজকে মালদা জেলার সমস্ত সমবায় সমিতিগুলোকে নিয়ে মালদা সমবায় ইউনিয়নের উদ্যোগে এবং মালদা জেলার সমবায় সপ্তাহ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আমাদের মালদা টাউন হলে আজকে প্রায় ৪০০ জন মতো মানুষকে নিয়ে এখানে আমরা সমবায় সপ্তাহ পালন করছি, উদযাপন করছি। এখানে আমরা শোভাযাত্রা বা পদযাত্রা করেছিলাম সারা শহর জুড়ে। এখানে রয়েছেন বিভিন্ন সমবায় সমিতির ম্যানেজারবাবু তথা কর্মচারীরা, সমবায় আধিকারিক এবং বিভিন্ন এআরডিবি থেকে শুরু করে মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সিইও
হ্যাঁ, এবং রয়েছেন এখানে কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, এনারা সকলেই রয়েছেন। হ্যাঁ, আমরা আজকের দিনে উৎসবের আকারে আমরা পালন করছি এখানে। একই সাথে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি কীভাবে মালদা জেলায় সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা যায়, সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী করা যায়, আরও কী করে এগিয়ে নিয়ে যায়, আরও কী করে মানুষকে সমবায়ের আওতায় নিয়ে আসা যায়, সমবায়ের পরিষেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমবায়কে প্রসারিত করার যে নির্দেশ, সেইটাকে আমরা এই সমবায় উৎসব পালনের মধ্যে দিয়ে আমরা সেটা চেষ্টা করছি। আপনার নাম? আমি মালদা সমবায় ইউনিয়নের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ সাদিক আলী। কে মারলো আপনাকে? কোন প্রধান? কোন পঞ্চায়েতের প্রধান? কোন দলের আছে ওই? আপনি কোন দল করেন? আপনি কি পঞ্চায়েতের সদস্য, মেম্বার? আপনি কোথায় কোথায় হয়েছিল গন্ডগোল? গন্ডগোল কোথায় হয়েছিল? পার্টি অফিসে? কি ওখানে কি করছিলেন আপনারা? আমাদের কি বলছে ডাকলো, হ্যাঁ কি গৌড়ের অফিস আসো, হ্যাঁ, মিটিং হবে। মিটিংয়ের জন্য ডেকেছিল? হ্যাঁ, মীমাংসা হ্যাঁ। একটা ঝামেলা হয়েছিল, মীমাংসা হওয়ার জন্য। কি দিয়ে, কি জন্য মিটিং ছিল, কি নিয়ে মিটিং ছিল? ওই যে টাকা পয়সা, টাকা পয়সা কি হচ্ছে? এর আগে আমার সঙ্গে দুর্ঘটনা করেছে কি করেছে? মথুরাপুরে। হ্যাঁ আমাকে খেপন মণ্ডল আর দীপঙ্কর মিলা হ্যাঁ বললা ধাক্কা দিয়ে ফেলে বাগানের ভিতরে। আর এই বন্দুক আমার কপালে ঠাকিয়ে শহীদে করছে। আর দীপঙ্কর চাকুলি। কারা ওরা? ওরা কারা? ওরা হলো প্রধানের লোক। প্রধানের লোককে নাম কি? নাম কি বলছে দীপঙ্কর আর লিখন আর দীপঙ্কর। হ্যাঁ, আর আজকে প্রধান। কি জন্য তখন মেরেছিল? সই করতে বলছিল? হ্যাঁ, সব লোক আছে, জোর মস্তি করে না করলে এই তোর ছেলে মেরে ফেলে দেবো, অনেক রকম। কে বলছিল এগুলো? ফেকু, তারপরে দীপঙ্কর। আজকে কি নিয়ে মিটিং চলছিল? আজকে আমার ওই ঝামেলা ছিল। কিসের ঝামেলা? এই যে আর আগে যে ঝামেলাটা যেটা হয়েছিল দীপঙ্কর আর ফেকুন যেটা ঝামেলা করেছিল, হ্যাঁ সেটা নিয়ে আমাকে ডাকা হয়েছিল। কে ডেকেছিল? এই প্রধান, শক্তি প্রধান। কোথায় আসতে বলেছিল? ওই যে গৌরদার অফিসে, পার্টি অফিস। পার্টি অফিসে? হ্যাঁ, তখন কি ওখানে কে কে উপস্থিত ছিল? গৌরদা আর কে ছিল? গৌরদা ছিল, মালদার প্রেসিডেন্ট ছিল, কি নাম? বিজেপি কে নাম কি? নাম পার্থ ঘোষ। আর একটা ছিল কি রে ওটা বলে আছে? জেলা সভাপতির সামনে কি এটা ঘটনা ঘটেছে? হ্যাঁ জেলা সভাপতির সামনে হ্যাঁ, উনি কিছু করেননি? না। তারপরে গৌরদাও ছিল, তারপরে আর একটা ছিল নাম, ওর নামটা ভুলে গেছি, পবিত্র মালদারি। কি দিয়ে মারধর করেছে? আমাকে এই ঘষে দিয়ে আমার বুকে টুকু মারিয়েছে। এগুলো ছাত্রীরা খুব মারছে। কি নাম আপনার? প্রতিভা মণ্ডল। আপনি বিজেপির সদস্য? হ্যাঁ, বিজেপির সদস্য আমি, সব চলো পাচ্ছি।
কত নম্বর বুথ? কত নম্বর পিয়ারিটোলা। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে মেম্বারদের মধ্যে একটা ব্যক্তিগত সমস্যা চলছে, দলীয়গত কোনো সমস্যা নেই। আজকে সেটাকে নিয়ে বসা হয়েছিল তাদের মধ্যে এবং আলোচনা সাপেক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই রকম কোনো সমস্যা বা আর কিছু তৈরি হয়নি সেখানে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটা বড় দলের সমস্যা থাকতেই পারে, যেহেতু সর্বভারতীয় একটা বৃহত্তর দল বিজেপি পার্টি, এবং এটা সমস্যা থাকতে পারে। একটা ব্যক্তিগত সমস্যা আছে, দলে বসেই পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাদের একটা ব্যক্তিগত মেম্বারদের মধ্যে একটা রেষারেষি চলছে, ওদের দলীয়গত এটা হস্তক্ষেপ করা হয়েছে, দলে বসে এর সমস্যার সমাধান হয়ে যাবে। এমন কোনো সমস্যা, কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি বা আলোচনা চলছে, পরবর্তীতে সেই সমস্যার সমাধান হবে। সারা রাজ্যে বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরে বাংলা থেকে বিদায় নিয়েছে। আর মানিকচকে একটি অঞ্চল পেয়েছে দক্ষিণ চণ্ডীপুর, সেই অঞ্চলের ভাগবাটোয়ারা নিয়ে প্রধান বিজেপির বিরুদ্ধে তার দলেরই মেম্বারদের এমন অভিযোগ, সেই অভিযোগ মারপিটের পর্যায়ে চলে গিয়েছে। জেলার সমস্ত নেতৃত্বের সামনে মারপিট করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার গণ্ডগোলটাকে মানুষের কাছে একটা হাস্যস্কর জায়গায় পৌঁছেছে। এরা মুখে বড় বড় কথা বলে। বাংলায় এই মারপিটের রাজনীতির আমদানিকারক এই বিজেপিকে একটাই কথা বলবো, ভাগবাটোয়ারা নিয়ে যা দু একটা জায়গায় পেয়েছেন গণ্ডগোল না করে নিজেরা বসে মিটিয়ে নিন, নইলে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। প্রেসিডেন্টের পারমিশনে আমাদের ফোন করা হয়েছে। গৌড় জেনারেল সেক্রেটারি মানিকচক, ওরা দুজন আমাদের ফোন করে এবং আমার ফোন করে জেলা সভাপতি দেন জেনারেল সেক্রেটারি গৌড় মণ্ডল, দুজনেই ফোন করে। আমাদের আজকে দিন ধার্য করা হয়েছিল বসার, যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ করেছিলাম, ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম, তার বিরুদ্ধে আমাদের আজকে ছিল যে ওটা বসে করবে, মিউচুয়ালের একটা ব্যাপার ছিল। তারপরে বসার পরে আমরা কথা হচ্ছিল, তারই মধ্যে উঠে আমাকে, আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল, ওদেরকে মারে এবং মাকে অর্ধনগ্ন করে মারে। মার ব্লিডিং চলে যাচ্ছিল নাক দিয়ে প্রচণ্ডভাবে। এবং সেই সময় আমরা মানিকচকে আমরা নিজের জান মারে তখন তোমাদের জেলা মানে বিজেপির জেলা সভাপতি কি ছিল? হ্যাঁ, উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তাদের সামনে তাদের সামনে কারা মেরেছে কারা? শক্তি প্রধান, দেন ফেকন আর দীপঙ্কর। ফেকন কি ঠিকাদার? এখন পঞ্চায়েত ফেকন, দীপঙ্কর আর প্রধান যে শক্তি, ওরা তিনজন মিলে করছে, মানে লুটে খাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম। আমি তোমার মা পঞ্চায়েত সদস্য নেই? মা পঞ্চায়েত সদস্য, কর্মদক্ষ আছে। দুর্নীতির বিরুদ্ধে আমি করেছিলাম, মুখ খুলেছিলাম, অভিযোগ করেছি। বিডিও দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নবান্ন পর্যন্ত আমি পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। তার সত্ত্বে ওরা আমাদের সাথে একটা বসার করে, জেলা সেক্রেটারি যেহেতু বলেছিল সেই হিসাবে আমরা এসেছিলাম। তারপরে মারধর শুরু হয়ে যায়, ওনাদের সামনে মারধর হয়। জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, হ্যাঁ উনি ছিলেন। হ্যাঁ, এই যে আমার কমপ্লেন, এই কমপ্লেনটা আমি টোটাল করেছিলাম। তারপরে এটা করে আমার মার সাথে অর্ধনগ্ন করে যেখানে সেখানে ছাতি আর কোথায় মেরেছে মাকে। মা এখন সিরিয়াস। কি দিয়ে মারধর করেছে? সব মানে হাত দিয়েই মারধর করেছে এবং শাড়ি খুলে গেছিল, শাড়ি মার। কিভাবে বেরোলেন ওখান থেকে লোকাল কিছু ছেলে বাইরে থেকে আরও আসলো দৌড়ে, কি হচ্ছে দিয়ে ওখান থেকে অনেক কেউ আমাকে হেল্প করেছে। যেহেতু আমার এখানে অনেক পরিচয়ের ব্যাপারটা ছিল, আমি মানিকচকে দীর্ঘদিন থেকেছি, ওই হিসাবে ওরা আমাদের হেল্প করে হসপিটাল পর্যন্ত মারপিট যা হয়েছে বিজেপি পার্টি অফিসে হয়েছে। হ্যাঁ, কোথায় হয়েছে মারপিটটা? গৌরচন্দ্র পার্টি অফিসে, যেটা আমাদের মানিকচক পার্টি অফিস, যেটা বিজেপির। তার মধ্যে তার ভিতরেই মারধর? ভিতরে একদম ঘরের মধ্যে, ঘরে ভরে। সিসিটিভি তো আওতায় ছিলেন? হ্যাঁ, সিসিটিভি ছিল। আমার তো মনে হচ্ছে সিসিটিভি রানিং ছিল, যেহেতু একটা লাল লাইট জ্বলছিল সিসিটিভিতে। এখন কি করবেন? এখন মায়ের অবস্থা কি? মায়ের অবস্থা খুবই সিরিয়াস, দেন ভর্তি আছে, দেখা যাক ডাক্তারবাবু কি বলছেন। আচ্ছা, এই যে এরকম ঘটনা ঘটলো, কতটা ভয়ের মধ্যে আছেন আপনারা? প্রচণ্ড ভয়ের মধ্যে আছি। ধরেন আজকে বেরোতে মুশকিল হয়ে যাচ্ছে এখান থেকে, প্রচণ্ড ভয়ের মধ্যে আছি। যেখানে জেলা প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর করা হচ্ছে, আমাকে, আমার মাকে মারধর করা হচ্ছে, তাহলে আমরা তো অনেক ভয়ের মধ্যে আছি। মানে আমার কখনোই জান চলে যেতে পারে।
আর আমি একা আমার বাড়িতে, আমার মার গার্জেন হিসাবে আমি একা, বাবা বাইরে থাকে, আমি একা। মা তো পঞ্চায়েত সদস্য। মা পঞ্চায়েত সদস্য, বিজেপির বিজেপির। কোন কোন পদে আছে? মা সঞ্চালক আছে, কর্মাধ্যক্ষ। সঞ্চালক। অভিযোগ করবেন থানায়? অবশ্যই অভিযোগ করব। এর আগেও অভিযোগ করেছি মার সাথে। এর আগে একটা আরও দুর্ঘটনা ঘটেছিল, যেটা উৎসবটোলার রাস্তায় মাকে ডেকে এনে দীপঙ্কর মণ্ডল, ফেকন মণ্ডল মিথ্যা মানে ভাওতা দিয়ে ডেকে একটা মিটিংয়ের বাহানায়, যেহেতু জেনারেল সেক্রেটারি আমাদের অঞ্চলের দীপঙ্কর মণ্ডল, উনি ডেকে বাজে ব্যবহার করেছিল, বন্দুক পিস্তল দেখিয়ে। এর আগে ওটার নিয়েও আমি কমপ্লেন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে প্রধান এগুলো আমাদের ভয় দেখানোর জন্য আমাকে মিথ্যা মামলাও দিয়েছিল। আজকে যেটা আমি বেল হয়ে আসলাম মালদা থেকে। এই যে বারবার এই ফেকুন আর দীপঙ্করের নাম উঠে আসছে, ওরা কি কোনো পঞ্চায়েত কর্মী বা কিছু? না, ওরা পঞ্চায়েতের কিছুই না, পঞ্চায়েতের কিছুই না। কিন্তু ওরা পঞ্চায়েতের দীর্ঘ 3 ট্রাম থেকেই গুন্ডারাজ চালিয়ে আসছে। আমি এর আগেও একবার মুখ খুলেছিলাম, তো আমাকে মারার হুমকি দিয়েছিল, বাট এবার আমি থামিনি বলে আমার আজকে এই অবস্থা। আমার মার, আজকে আমার সবার এই অবস্থা। ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। আমার নাম বঙ্কিম মণ্ডল। রাস্তাটা স্যার কিছু যে বাঁচিয়েছে যে ইরিগেশন খুব ভালো কাজ করেছে, এটা হয়ে গেলে স্যার লাইফ লাইন করেছে, মানে খুব এটা এখানে স্যার যা প্ল্যান নিয়েছে স্যার ওরা স্পেস ক্রিয়েটারটা করবে বড় করে, টেক অ্যারাউন্ড 2 years। তো তার জন্য স্যার একটা ফুলহারার দিক দিয়ে একটা রাস্তা করবে ওরা বলছে, প্ল্যান করেছে, 1 বছর মানে এই যুগের মধ্যেই কমপ্লিট করবে। আমাদের টাইপেরই কোনো রাস্তা হবে এর মধ্যে স্যার আপনার জুট পাইপ থেকে বড় কাঠের দরজা থাকবে। ইরিগেশনের কি আছে? আমাদের ওটা কি করবেন? হোয়াট ইজ ইউর প্ল্যান? ইরিগেশন সাইড দিয়ে আপনার কোন সাইডে? অপোজিট সাইডে, মানে ফুলহারের সাইডে ওখানে কালভার্ট করব। কালভার্টের মুখে স্যার আমরা কবে করবেন? প্ল্যানিংটা একাডেমি স্যার, প্র্যাকটিক্যাল কথা বলুন স্যার। এটা স্যার আমরা অলরেডি সিডিওতে আমরা আমাদের তরফ থেকে প্রিলিমিনারি ড্রয়িং করে। Please come with all report and decisive decision of the engineering point on 20th. তারপরে আমি কোনো কথা শুনবো না। ওই সব হ্যাচার ম্যাচার আমি এসব শুনবো না। আমি এসছি মানে বুঝতে পারছেন, মাস্ট বি এ ফিক্সড ডিসাইসিভ ডিসিশন। কোনো এদিক ওদিক লটর পটর করতে দেবো না। চলো, is the engineer who visited first here in this spot? স্যার এটা আমাদের এক্সিকিউটিভ স্যার প্রথম। কোন executive? আমি ছিলাম স্যার, আমার এস্টিমিয়ার ছিল। এটার পরে এটা রাস্তাটা হয়ে যাওয়ার পরে? হ্যাঁ স্যার, আমরা না, আমি ওই যখন ভেঙে কেটে দেয় স্যার, যে ভোরবেলা কাটা হয় স্যার, তার পরের দিন আমরা আসতে পেরেছিলাম স্যার। এই পরে তখন স্যার ওটা মাত্র 6 মিটার ছিল। তখন তো হেভি স্রোত। হ্যাঁ। 77 years gone. Any proposed scheme to deal with the problem of the mutiny হয়েছিল তোমাদের? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না, তাহলে কি করে হবে? অ্যাডমিনিস্ট্রেশন কি জানবে? Any research work on behalf of the district administration of Malda? Since 47, considering the aspect of geomorphological criterion and irrigation, combined thought anything for any permanent solution to be sent to the central government or the state government, go for a research work and submit a report within 15 days. কিছু হয়নি, বদমাশি করে কিছু বললো যে কিছু হবে। এটা হচ্ছে কথা, যাবো তো বলো দেখে না, যাবো একদিন খারাপ প্রশ্ন নাই। আপনি তোরা বললি
কি হয়েছিল কি হয়েছিল? আমরা আসছিলাম ওদের থেকে, কোন দিক থেকে আসছিলে? বাড়ি থেকে আসছিলাম, হরিশ্চন্দ্রপুরে ঢুকছিলাম, ওরা ফলো করে আমাদেরকে আসছিল। কারা? ওই যে মানে কি নাম আছে জানি না, ওদের নামটা ঠিক হতে করে ওরা আসছিল পিছনে, কিন্তু আমাদেরকে কিনা মানে দেখে শুনে ওরা মানে এটা করেছে আমাদের। তারপরে মানে আমাদের জন্য কিছু জন ক্ষতি আর ড্রিঙ্ক করেছিল সবাই ওখানে, গাড়ি মদ্যপ অবস্থায় ছিল? ড্রিঙ্ক করেছিল গাড়ির মধ্যে সবাই, চারজনে ফুল নেশা করেছিল একদম। গাড়ি নিয়ে খুব স্পিডে আসছিলো, মানে 80-70 স্পিডে আসছিলো, খুব স্পিডে ধাক্কা মেরেছে। আমাকেও মাথায় অনেক জোরে লেগেছে, বুকে লেগেছে, আমাদের তরুণ নেতাকেও খুব লেগেছে, বুকে লেগেছে, মাথায় লেগেছে অনেক জোরে। মনে হয় সেটাই হবে, আমার তো মনে হয় কেউ মানে প্ল্যানিং করে এটা কাজ করেছে মনে হয়। আমার যতদূর আইডিয়া, কেউ বদলা নেওয়ার কারণে এটা করেছে, যেন আমাদের জন্য তরুণ নেতার জন্য কিছু ক্ষতি হয়, যেন উঠতে পারে না, বিভিন্ন কারণ হতে পারে, তাই জন্য ওরা ফুল অ্যাটাক করে আমাদেরকে এটা করেছে, অ্যাক্সিডেন্টটা করা হয়েছে। মনে হয় তৃণমূলের লোক, মানে যারা ক্ষতি করার চেষ্টা করছে ওরা তৃণমূলের লোক? তৃণমূলের লোক। কি নাম আপনার? অসিত দাস। খবর পেলাম, সাহেব আমাকে বললো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পূজন দাস আমাদের যুব সভাপতি যে আছে, গিয়াদা তাড়াতাড়ি হসপিটালে আসো। হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পূজন দাসের গাড়িটাকে ছুটে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল, অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তারা একটু হাসি মানে হাসির মজাক যেটা বা ইচ্ছাকৃত, এরকম আমাদের একটা সন্দেহ হচ্ছে। দেখা যাক, পুলিশকে আমরা জানিয়েছি, এখন পূজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা, আমরা এখন নিয়ে যাচ্ছি। তৃণমূলেরই দলের কর্মীরা বলছে নাকি এটা ষড়যন্ত্র? হতেই পারে, দেখি, পুলিশকে বলেছি, আমরাও এটা দেখছি। দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে। ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো, আইন যেন আইনের পথে চলে, সে যেই হোক, নিজের দলে হোক অন্য কেউ হোক, এটার যেন সত্য কথা মানে সত্য তদন্তটা যেন বেরিয়ে আসে, কে বা কারা এর সাথে যুক্ত আছে। একজনকে আটক করা হয়েছে, যে ড্রাইভার ওই গাড়ি চালাচ্ছিল, জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1, তৃণমূল কংগ্রেস কমিটি। আপনি জানেন বিজেপি এগুলাতে বিশ্বাস করে না, এবং সম্পূর্ণ বিজেপি যারা বলছে বিজেপির ষড়যন্ত্র, এগুলো ভিত্তিহীন।
এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল জন্য এগুলো তৃণমূলের মধ্যে এগুলো মারপিট গণ্ডগোল ঝগড়াঝাটি চলছে। এটা আমাদের দেখার দরকার নাই। সারা পশ্চিমবাংলায় এইভাবে চলছে তৃণমূল টু তৃণমূল, এতে বিজেপির কোনো নাই। বলছে তৃণমূল দলের লোকরাই বিজেপির সঙ্গে আতাত করে এগুলো সব ষড়যন্ত্র করছে, খুনের ষড়যন্ত্র। এগুলো সব ভিত্তিহীন, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নাই। বিজেপি এগুলো নোংরামি রাজনীতিতে যায় না, বিজেপির সঙ্গে এগুলো কোনো সম্পর্কই নাই। বিজেপি এগুলো কোনোদিন বিশ্বাসও করে না এবং এগুলো রাজনীতিও করে না। বিজেপি কাউকে মারার রাজনীতি বিজেপি করে না। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ নিয়ে রাজনীতি করছে। এটা তৃণমূলের একটা গোষ্ঠীকন্দলের জন্য এগুলো গণ্ডগোল হয়েছে, বুঝলেন, আর কোনো ব্যাপার নেই। 2026-এ ইলেকশন আছে, এরা এইভাবে নিজেদের মধ্যে মরে যাবে এবং বিজেপি একদম বহুমত নিয়ে চলে আসবে। আমার নাম, আমি কিষণ কেডিয়া, ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। ঠান্ডা লাগে হ্যাঁ দাদা আস্তে আস্তে পার্টি লাগা তুমি কি যাবা দেই বুকা স্যার এটা পিছা করা আগে এসে পয়সা দেখে আরে এই ভাগ করে রাখলে রে এই দেখে পেছে না পুরো এক্সপেরিয়েন্স কম আছে তো দেখে বসাই বুকে মনে না ফেললে এই আগে একজন ঢুকা ওইটা ঘুরে নিয়ে আসলাম, হাফ গাড়ি উঠে সামনের দিকে উঠে পাল্টি হলো। মানে কাটাটা কি উঁচু জায়গায় রাস্তা না সোজা উঠছিল, হ্যাঁ গাড়ি ওই দিকে নিয়ে গেলাম, ঘুরে নিয়ে এসে আমি দেখলাম এই দিকে রিক্স হয়ে যাবে কাটায়, সেই জন্য গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলাম। ঘুরিয়ে নিয়ে এসে তারপরে উঠাচ্ছে, হাফ গাড়ি উঠেছে, তারপরে গাড়িটা পিছনে চাকাটা টেনে গাড়িতে কি ভর্তি ছিল? পাট লোড আছে। কোথা থেকে নিয়ে আসলেন? এই তো লোড হয়েছে, কাটাকারাতে যখন উঠছিল। মানে গাড়িটা কোথায় লোড হলো? কাটাতেই লোড হলো? না না, এই সামনের দিকে, এই ব্রিজের সামনে পার করে, মানে এখানেই লোড হলো গাড়িটা। মানে জখম হয়েছে কি আপনাদের মধ্যে? হ্যাঁ, এই মাথা লেগেছে, এই আলু লেগেছে। আপনার হাতে কোথাও লেগেছে? হাতে জখম হয়েছে? হ্যাঁ, হাতে লেগেছে এই সাইডে। আপনার কতজন ছিলেন গাড়িতে? আমরা তো দুজন ছিলাম, ওরা তো নেমে গেছিল, নিচে ছিল না তো, ওর পাউর বেশি লাগতো। মানে কে কে ছিল? আপনি চালক ছিলেন গাড়ি? হ্যাঁ। আর খালাসি কেউ ছিল? হ্যাঁ, খালাসির কিছু ক্ষতি হয়েছে? না না, ও তো নেমে গেছিল, তো ওকে নামিয়ে দিলাম আর কি। দুর্ঘটনা হলো তো আসছিল রারিয়ালের দিক থেকে,
ডালার দিকটা আসছিলো তো ভাবলো তো আমি কলকাতা যাবো, তো চাঁচালোর দিকে যাব, তো গাড়িটা তুলছিল আমাদের কাটার উপরে, তোলার টাইমে গাড়িটা পাল্টি হয়ে যায়। মানে রাস্তা আগে যে ছিল উঁচা, ওই রাস্তা আর নাই, এখন 1 থেকে 1.5 ফুট আমাদের কাটার সামনে নিচু করে দিয়েছে। আর এই নিচু হওয়াতেই আমাদের এখানে খুবই দুর্ঘটনা ঘটছে। মানে গাড়ি কি কাটায় উঠতে সমস্যা হচ্ছে নিচু করার কারণে? কাটা খুবই সমস্যা হচ্ছে, খুবই ভুটভুটি টোটো মানে কোনো গাড়ি উপরে চড়তে পারছে না। আগে রাস্তা তো উঁচু ছিল, আগে 1.5 ফুট উঁচা ছিল আমাদের কাটার সামনে, কিন্তু এখন আমাদের কাটার সামনেই 1.5 ফুট নিচা করে দিয়েছে। এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা 81 নম্বর জাতীয় সড়ক না, এটা 31 নম্বর জাতীয় সড়ক। বলছে কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে? এটা হলো তুলসীঘাটা ভবানীপুর ব্রিজ। বলছে গাড়িতে কতজন ছিল? গাড়িতে একজনই ছিল। জখম হয়েছে কেউ? যখন ওই ড্রাইভারটাকে খুবই চোট লেগেছে। এখন কোথায় ড্রাইভার আছে? ড্রাইভার এখন আপাতত আমাদের কাটার অফিসেই আছে। আর গাড়িতে কি ভর্তি ছিল? গাড়িতে পাট ছিল, মানে জুট। তো গাড়িটা কি রাস্তার মধ্যে উল্টে গেছে? গাড়িটা রাস্তার উপরেই উল্টে গেছে, মানে উঠতে গিয়ে কাটার উপরে উঠতে গিয়ে রাস্তাতেই উল্টে গেছে গাড়িটা। পুলিশ প্রশাসন এসছে? পুলিশ প্রশাসন 2টা সিভিক এসছে। আপনার নাম? আমার নাম শামীম আক্তার। বাড়ি? বাড়ি ররিয়াল। রাস্তাটা আগে থেকে অনেক নিচু করে দিয়েছে, আমাদের কাটাটা যখন নিচু হয়ে গেছে, কাটা যখন গাড়ি চড়ছে, চড়তে অসুবিধা হচ্ছে, ওই জন্য গাড়িটা উল্টে গেছে। কি ভর্তি ছিল গাড়িতে? গাড়িতে পার্ট ছিল। কোথা থেকে আসছিল গাড়িটা? তুলসেরটারই আছে। তো এই কাটা করতে এসেই কি দুর্ঘটনাটা হলো? মানে এখানে কাটাই উঠছিল কি গাড়িটা? এদিকে আসছিল গাড়িটা। তো কেউ জখম হয়েছে? না, জখম কেউ হয়নি। কতজন ছিল গাড়িতে? একজন। গাড়িটা কোন জায়গায় উল্টে গেছে? গাড়িটা কোন জায়গায় উল্টে আছে? কোন জায়গাতে? কোন জায়গাতে? হ্যাঁ, অর্ধেক রাস্তাতে উল্টে আছে। মানে এটা কি মানে ভবানীপুর ব্রিজ মোড়? হ্যাঁ। এটা কত নম্বর জাতীয় সড়ক? এটা কি বললেন? এটা কত নম্বর জাতীয় সড়কে গাড়িটা উল্টেছে? এটা প্রথম 31 নম্বর কি? 31 নম্বর জাতীয় সড়ক। আপনার নাম? বিবেক কেটিয়া। আপনার পরিচয়? আমি গীতা ধর্মঘাটের মালিক হলাম। হ্যাঁ, জোরে বলো। গাঁজা কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, সঞ্জয় কোথায় বাড়ি? এখানে তোমাকে একজন দিয়ে গেছে, আর তুমি নিয়ে যাচ্ছিলে কোথায়? নিয়ে যাচ্ছিলাম এখানে, এখানে ছিল, ওকেই দিচ্ছিলাম। কোথায়, কি নাম তার? তার নাম জানি না, ফোন নাম্বার। আচ্ছা, চলে গেছে, পালিয়ে গেছে, চিনতে এসেও পালিয়ে চলে গেছে। খোলো, খুলে দেখো, ব্যাগ থেকে বের করো। কতটা আছে এর মধ্যে জানো? হ্যাঁ, ওজন না করে বলছো তাই তো? এই ওজন মেশিন নিয়ে এসো। আচ্ছা, আরো আছে বের করো, আরো আছে নাকি? হ্যাঁ, বের করো। আরো আছে, দেখি ব্যাগটা খুলো, ব্যাগটা ওঠাও, ব্যাগটা সরাও। আচ্ছা, ঠিক আছে, এদিকে এসো। মেশিনটা নিয়ে এসো এদিকে। তুমি এদিকে চলো। মেশিনটা? হ্যাঁ স্যার, এই যে ওকে দিয়ে করো। আচ্ছা, দাঁড়াও। চলো নিয়ে আসো। মিডিলে স্যার, মিডিলে। আস্তে আস্তে ব্যাগটা ভাই ভালো করে রাখবে। কটা বাজলো এখন?
আপনি মাটি কাপড় দাও না।